মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারির পরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলো পুলিশ। হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের সভামঞ্চের আয়োজকদের মধ্যে আমিনুল হক ও আমজনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি গোলাম মোস্তফাকে সোমবার রাতে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির সহসভাপতি আনিসুর রহমানকেও গ্রেপ্তার করে শক্তিপুর থানার পুলিশ। ধৃত তিনজনকে মঙ্গলবার বহরমপুর আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ওদের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে ওসি। আগে দেখবো শিক্ষা দেবো এই অতনুক দাসকে, এর বাবার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। খোলা সভা মঞ্চে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য আর তারপরেই বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারিতে এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। গত শুক্রবার রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি কর্মসভা থেকে মুখ্যমন্ত্রী ও বিজেপি কর্মীদের কটূক্তি করে আক্রমণ করেন দলের চেয়ারম্যান ও নওদার বিধায়ক হুমায়ুন কবির। আর তার আগেও শক্তিপুর থানার ওসিকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। আর তারপরেই সোমবার বিধানসভার অধিবেশনে এই দুই ঘটনার কারণে হুমায়ুন কবিরকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক ধারায় রেজিনগর ও শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলো পুলিশ। রেজিনগরের সভামঞ্চের আয়োজকদের মধ্যে আমিনুল হক ও আমজনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি গোলাম মোস্তফাকে সোমবার রাতে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির সহসভাপতি আনিসুর রহমানকে গ্রেপ্তার করে শক্তিপুর থানার পুলিশ। ধৃত তিনজনকে মঙ্গলবার বহরমপুর আদালতে তোলা হয়। আর বিধায়কের এই প্রকার মন্তব্যে আইনি ব্যবস্থা গ্রহণের পক্ষেই মত দিচ্ছেন সাধারণ মানুষেরা। কারণ প্রশাসন হচ্ছে জনগণের, ওইভাবে ঠিক নয়, আইন আছে, আইনের মাধ্যমে যেটা হবে চাকরির যদি কোনো কথা হয় আলোচনা হয় সেটা আলাদা করে উস্কানিমূলক কথাগুলি থাকে। পুলিশ প্রশাসনের যদি অন্যায় করে কোনো গালিগালাজ করে সেটা অন্যায়। এই প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, আইনের পথে চলবে, সমস্ত কিছুর মোকাবিলা করতে আইনি লড়াই করব। আমাদের লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার জীবন। আমরা শুরু থেকেই ছোট থেকেই 30 বছর কংগ্রেস করেছি। সিপিএম এর সরকারের রোশানলে 27টা কেস খেয়েছি, কখনো অ্যারেস্ট হয়েছি, কখনো এলাকা ছাড়া হয়ে বাইরে থেকেছি, কিন্তু দমে যাইনি, পিছু হটিনি। আজকে যে নতুন সরকার এসছে সুশাসন দেওয়ার নামে, তিনি সুশাসন হচ্ছে, জিরো টলারেটের কথা তিনি বারবার বলছেন। সেটা দক্ষিণ 24 পরগনায় দেখা যাচ্ছে, কলকাতায় দেখা যাচ্ছে, 2 মেদিনীপুরে দেখা যাচ্ছে, 2 বর্ধমানে দেখা যাচ্ছে, নদিয়া অব্দি এসে জিরো টলারেট থেমে গেছে। এখানে করাপ্টেড যারা, মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা করাপ্টেড ছিল, যারা পুলিশকে সঙ্গে নিয়ে আমজনতার উপরে, এমনকি বিজেপির উপরেও, এবং যারা আমরা টিএমসির বিরুদ্ধে কথা বলতাম তাদের উপরে অনেক জুলুম, অনেক কিছু হয়েছে, অনেক কিছু সহ্য করেছি। আজকে মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে গেছেন, তিনি যদি মনে করেন যে তিনার ক্ষমতা অনেক বেশি, সেটা সবাই জানে যে বাংলার মুখ্যমন্ত্রী, তার হাতে সর্বময় ক্ষমতা থাকে। তিনি সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি যদি মনে করেন প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো প্রতি তিনি এই ধরনের আচরণ করবেন, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর।
লিবাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।